জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শিরীন শারমিনকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। সেখানে ডিবির হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরীন শারমিন। এরপর 2024 সালের 2 সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। শিরীন শারমিন চৌধুরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের খবর জানতে সরাসরি যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শিরীন শারমিন চৌধুরীর বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? পুলিশ কি বলছে? সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং ডিবির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, ধানমন্ডির যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেটি তার একটি আত্মীয়র বাসা ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আপনি খবরে যেটি বললেন, রংপুরে রয়েছে এবং ঢাকায়ও বেশ কয়েকটি মামলা রয়েছে। এখন গোয়েন্দা কর্মকর্তারা এই যে মামলাগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করছেন এবং আরও কী মামলা রয়েছে তার বিরুদ্ধে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং ঢাকার যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হবে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাকে রিমান্ডে চাওয়া হবে এবং আরও অধিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাদের। যদিও বলে রাখি যে আওয়ামী লীগ সরকার পতনের পরেই কিন্তু তিনি আত্মগোপনে চলে যান এবং পুলিশ কিন্তু তাকে খুঁজছিল এবং একাধিক জায়গায় তিনি স্থান আসলে বদল করেছিলেন এবং সবশেষ তিনি ধানমন্ডিতে লুকিয়েছিলেন এবং জনমনে কিন্তু প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যখন সেই সরকারটি পরিচালিত হচ্ছিল এবং পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের সময় যখন আসছিল তখনও কিন্তু সেই নির্বাচন বানচালের একটি অপচেষ্টা করা হয়। সেখানে যে কয়েকজন আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জানা যাচ্ছে যে তার মধ্যে শিরীন শারমিন চৌধুরী তিনিও ছিলেন, কিভাবে পরিস্থিতি ঘোলাটে করা যায়। একই সঙ্গে আওয়ামী লীগ সরকার আমলে যেসব কালো আইন আসলে করা হয়েছিল, পাশ করা হয়েছিল, সেখানেও কিন্তু তার একটি ভূমিকা ছিল এবং একটি অগণতান্ত্রিক সরকার অর্থাৎ যে গণতন্ত্রকে আসলে যদি বলা হয় যে কিভাবে আসলে গণতন্ত্রকে হত্যা করে আসলে কিভাবে একটি সরকারকে দীর্ঘমেয়াদে করা যায়, সে চক্রান্তের ক্ষেত্রেও কিন্তু তার একটি ভূমিকা ছিল। সে জনমনে সেই প্রশ্নটি রয়েছে। তো গোয়েন্দা কর্মকর্তাগুলো সেগুলো তাকে প্রশ্ন করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত যেটি জানা গেছে যে তিনি কিছুটা বিষণ্ণতায় রয়েছেন, তাকে সেভাবেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার শারীরিক অবস্থাও দেখা হয়েছে, তিনি সুস্থ আছেন। মূলত এখন যেটি রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মামলাগুলো রয়েছে সেখান থেকে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। রিমান্ডে আসার পর হয়তোবা আরও যেসব প্রশ্নগুলো রয়েছে যে তিনি কোথায় ছিলেন এবং পট পরিবর্তনের পরেই তিনি কিন্তু আত্মগোপনে চলে গিয়ে কিন্তু তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কেন তিনি সে সময় সেই সরকারকে সহযোগিতা করেননি এবং বিদেশে যাওয়ার যে তার যে একটি পরিকল্পনা ছিল কিনা এবং কার কার সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন এবং ভবিষ্যতে বা আওয়ামী লীগের যে পরিকল্পনাগুলো কি আছে সবগুলো আসলে তার কাছ থেকে জানা যাবে। তো গোয়েন্দা কর্মকর্তারা আসলে সেই প্রশ্নগুলোই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছেন। ডিবি কার্যালয় থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার।